নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাতি কখনো সফল হবে না যারা নিজেদের শাসনভার কোনো নারীর হাতে অর্পণ করে। আধুনিককালে যদিও কিছু কিছু তথাকথিত ইসলামিক স্কলার কিংবা ইসলামিক অ্যাক্টিভিস্ট বা ইসলামী রাজনীতিবিদ তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এই জিনিসটাকে স্বীকার করেন না। তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওই হাদিসটা স্পেসিফিক মানে বিশেষায়িত একজনের জন্য বলেছেন। ক্লাসিক্যাল ফুকাহায়ে কিরাম যেরকমভাবে সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো নারী মুসলিমদের শাসক হতে পারবে না, এটাকে তারা এভাবে আম মনে করেন না। তো হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন মদিনায় সংবাদ এসেছিল পারস্যের যে সম্রাট সে মারা যাওয়ার পরে তাকে তার যে কন্যা ছিল, মেয়ে ছিল, তাকে সিংহাসনে বসিয়েছে। নারী নেতৃত্ব নাকচের বিষয়টি ইসলামী শরিয়ার একটি স্বাভাবিক নিয়ম। শরিয়াতে ইমামাত বা নেতৃত্বের দুটি ধাপ আছে, একটি ইমামাতে কুবরা বা বড় নেতৃত্ব, অপরটি ইমামাতে সুগরা বা ছোট নেতৃত্ব। ইমামাতে কুবরা হলো রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব, আর ইমামাতে সুগরা হলো স্বাভাবিক নামাজ, জুমার নামাজ ও ঈদের নামাজের ইমামতি। এ ব্যাপারে সকল ফকিহগণ একমত যে ইমামতে সুগরা বা নামাজের ইমামতি মহিলারা করতে পারবে না, মানে এ বিষয়ে ফকিহদের মধ্যে কোনো ইখতিলাফই নাই। যেখানে ছোট ইমামতির দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হবে না, সেহেতু ইমামতে কুবরা যেটা বড় ইমামতি যেটা সেটা দেওয়া লজিক্যালি তো আসে না। মানে ওইটার ব্যাপারে আধুনিক যুগে যে বললাম কিছু ইখতিলাফ করে কেউ কেউ, তো সেই ইখতিলাফটা তো আসলে টিকে না। আপনি যখন ফিকহের দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন তখন ছোট যেটা সেটাতেই যদি আটকে যায় তাহলে বড়টার দায়িত্ব সে কীভাবে পাবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও সেনাদল প্রেরণ করলেন। সেখান থেকে এক ব্যক্তি বিজয়ের সুসংবাদ নিয়ে এলে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদার পর তিনি সংবাদবাহকের কাছ থেকে বিস্তারিত বিবরণ শুনছিলেন। সংবাদদাতা বিস্তারিত বর্ণনা দিলেন। এই বিবরণে শত্রুদের ঘটনাবলীর মধ্যে একটি বিষয় এও ছিল যে একজন নারী তাদের নেতৃত্ব প্রদান করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, পুরুষরা যখন নারীদের আনুগত্য করা শুরু করবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। আন্দালুসের বিখ্যাত আলিম ইমাম ইবনু হাজম রাহিমাহুল্লাহ মারাতিবুল ইজমা নামক গ্রন্থে একটি গ্রন্থ রচনা করেছেন। এতে তিনি সেসব মাসালা সংকলন করেছেন যেগুলোর ব্যাপারে আলিমদের ইজমা হয়েছে। সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে সকল আলিম এ ব্যাপারে একমত যে কোনো নারীর জন্য রাষ্ট্রপ্রধান হওয়া জায়েজ নয়। মানে এই বিষয়ে প্রাচীনকালের উলামায়ে কেরাম যারা ছিলেন, প্রথম যুগের উলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের মধ্যে ইজমা ছিল যে নারীদের জন্য রাষ্ট্রপ্রধান হওয়া জায়েজ নয়। সুতরাং আজকের যুগে এসে যারা এটা নিয়ে ইখতিলাফ করার চেষ্টা করে এবং তারা ওই যে সাবার রানী বিলকিসের উদাহরণ টেনেও বোঝানোর চেষ্টা করেন যে তার ব্যাপারে তো কোরআনে পজিটিভলি উল্লেখ করা হয়েছে, কোরআনে তো তাকে নেগেটিভলি বলা হয়নি কিংবা তাকে তিরস্কার করা হয়নি। তো এইগুলো দিয়ে যারা বোঝানোর চেষ্টা করেন যে ইসলামে বিষয়টার সুযোগ আছে, তো তারা আসলে সম্পূর্ণ মন গড়া ব্যাখ্যা এবং এমন ব্যাখ্যা তারা দিচ্ছেন যেটা ইসলামের ক্লাসিক্যাল যুগের ফুকাহায়ে কেরাম আর উলামায়ে কেরাম কেউ যেই ব্যাখ্যা দেননি। তো এটা সম্পূর্ণ পরিত্যাজ্য এবং বাতিল একটা ব্যাখ্যা। তো আমরা আমাদের প্রথম যুগের উলামায়ে কেরামের ব্যাখ্যাটাই আমরা গ্রহণ করব। কয়েক শতাব্দী পর শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি গ্রন্থ রচনা করেন নাকদু মারাতিবিল ইজমা নামে। মানে ওই গ্রন্থটার তিনি নাকদ করেছেন। এই গ্রন্থে তিনি ইবনু হাজমের মারাতিবুল ইজমা গ্রন্থের বেশ কিছু সমালোচনা করেন। তার মতে ইবনু হাজম এমন কিছু মাসালায় আলিমদের ইজমার কথা বলেছেন যেখানে আলিমদের ইজমা নেই। ইবনু তাইমিয়া সেসব মাসালা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু নারী নেতৃত্বের বিষয়ে তিনি ইবনু হাজমের ভুল ধরেননি। মানে এটা আরও একটা প্রমাণ, খুবই চমৎকার একটা বিষয় যে মারাতিবুল ইজমা গ্রন্থে ইবনু হাজম রাহিমাহুল্লাহ এমন কিছু বিষয়ের ব্যাপারেও ইজমার দাবি করেছেন যেগুলোর ব্যাপারে আসলে ইজমা ছিল না। এবং ওনার এই ভুলগুলো বা ওনার ভুল বলবো না, বা ওনার এই মতামতগুলোর সমালোচনা কি করেছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। কিন্তু সেখানেও তিনি নারী নেতৃত্বের বিষয়টাকে ভুল বলেননি বা এটার ইজমার বিষয়টাতে উনি আপত্তি তোলেননি। তার মানে বোঝা যায় ইবনু তাইমিয়ার যুগে এসেও আলিমদের ইজমাটা বহাল ছিল যে ইসলামে নারী নেতৃত্বের জায়গা নেই কিংবা নারীরা রাষ্ট্রপ্রধান হতে পারবে না। নারী নেতৃত্বের বিষয়ে শক্ত অবস্থান দেখিয়েছেন ইমাম মাওয়ারদিও। তার মতে শাসন ক্ষমতা তো পরের কথা, নারীদের জন্য মন্ত্রিত্বও জায়েজ নাই। মানে তিনি খলিফা হওয়া কিংবা আমির হওয়া বা সুলতানা হওয়া, যে রাষ্ট্রপ্রধান হওয়া, এটার তো যেন সুযোগ নাই, বরং ওয়াজারাত যেটা মন্ত্রণালয়, সেই মন্ত্রীর দায়িত্ব তাদের জন্য জায়েজ নেই। ইমাম মাওয়ারদির মতে ওয়াজারাত বা মন্ত্রিত্ব দুই প্রকার, ওয়াজারাতে তাফউইজ আর ওয়াজারাতে তানফিজ। প্রথম প্রকার এ ধরনের মন্ত্রীরা রাষ্ট্রের পলিসি মেকার হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের সিদ্ধান্ত ও পরিকল্পনা রাষ্ট্রে বাস্তবায়িত হয়। আর ওয়াজারাতে তানফিজ এটা এমন ধরনের মন্ত্রীরা যারা নিজেরা পলিসি মেকার হন না, বরং অন্যদের করে দেওয়া পলিসি বহাল রাখবেন,
তা বাস্তবায়নের কাজ করবেন। ইমাম মাওয়ার্দির মতে মন্ত্রিত্বের এই ধাপটি তুলনামূলক হালকা, মানে তারা হচ্ছে পলিসি মেকিং করবেন না, মেকিং করা যে পলিসিগুলো থাকবে, মেক করা যে পলিসিগুলো থাকবে সেগুলো বাস্তবায়ন করবেন, নির্দিষ্ট বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে তারা নির্বাহীর দায়িত্ব পালন করবেন। তো তার মতে ওয়াজারাতে তানফিজের জন্য তাতে কিছুটা ছাড় দেওয়ার অবকাশ আছে, তবু এই পদেও নারীকে নিযুক্ত করার সুযোগ নেই। তিনি লিখেছেন, ওয়াজারাতে তানফিজের বিধিবিধান তুলনামূলক হালকা এবং শর্তাদিও অপেক্ষাকৃত কম, কিন্তু কোনো নারীর জন্য এই দায়িত্ব গ্রহণ করাও জায়েজ নয়, সেই নারীর অবস্থা যত গ্রহণযোগ্যই হোক না কেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ইমাম মাওয়ার্দি রাহিমাহুল্লাহ ওয়াজারাতকে যে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে যে ওয়াজারাতে তাফউইজ আর একটা হচ্ছে তানফিজ। তো তাফউইজ হচ্ছে পলিসি মেকিং যারা করবেন, এটাতে তো সুযোগই নাই। দ্বিতীয় যেটা একটু হালকা তুলনামূলক, সেটাতেও সুযোগ নাই। এবং সেই যে সুযোগ নাই তিনি বলেছেন, এটা কি ওই হাদিসের আলোকেই বলেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি তাদের শাসন সংক্রান্ত বিষয়গুলো কোনো নারীর উপর সুপর্দ করে তারা সফলকাম হতে পারবে না। এ ধরনের মন্ত্রিত্বের জন্য কোনো পরিপক্ক সিদ্ধান্ত ও সুদৃঢ় অবিচলতা দরকার, তা নারী জাতির মধ্যে কম পাওয়া যায়। তাছাড়া মন্ত্রিত্বের ফরজ দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য তাকে সর্বসাধারণ ও জনতার সামনে প্রকাশ্যে এমনভাবে আসতে হয় যা নারীদের জন্য সারয়িভাবে নিষিদ্ধ। মানে এটা তাদেরকে বঞ্চিত করা হয়েছে বিষয়টা এমন না, বরং তাদের জন্য যে পর্দা এবং তাদের ইজ্জত আবরু রক্ষা করা, সম্ভ্রম রক্ষা করা, সম্ভ্রান্ত যে একটা অবস্থান নারীদের থাকবে, সেই সম্ভ্রান্ত অবস্থান থেকে তাদেরকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে ইন্টারাকশানে যেতে হবে, এই জিনিসটার খেলাফ হবে বিধায় এটা তাদের জন্য জায়েজ নয়। এবং এটা একটা কারণ, আর বাকি মৌলিকভাবে তো এটা বলাই হয়েছে যে এটা আল্লাহ তাআলা তাদেরকে এটার জন্য উপযুক্ত মনে করেননি, বা এটা আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দেননি। তো এরপরে খলিফার আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা ইনশাআল্লাহ সেগুলো ধাপে ধাপে জানবো। আজকে যেহেতু নারী নেতৃত্ব বা নারীদের রাষ্ট্রপ্রধান হওয়া যাবে কিনা এই বিষয়টা ছিল, এই জন্য একটু আলোচনা লম্বা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পিছনের এগুলো রিকল করে আমরা পুনরায় আবার সামনে খলিফার আর কী কী বৈশিষ্ট্য আছে, একজন খলিফা হওয়ার জন্য কী কী বৈশিষ্ট্য জরুরি, সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আমরা জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।